আপনারা জানেন আমাদের নবীর নামে কটূক্তি করেছে মহারাষ্ট্রের একজন রামগিরি, আমার নবীর নামে বাজে মন্তব্য করেছে। আবার উত্তরপ্রদেশে আরেকজন বলেছে, যা ইচ্ছা যেটা পাচ্ছে বলছে আমার নবীর নবী। মুসলমানরা আজকে যেন আমাদের কোনো অস্তিত্ব নাই, আমরা প্রতিবাদ করতে পারি না। কিন্তু না, আমরা যখন জেগে উঠি অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে সংবিধানকে মান্যতা দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে যখন মুসলমান গর্জে ওঠে, জেগে ওঠে, তখন অপরাধ বিলুপ্ত হয়ে যায়। হয়ে গেছে তো, হয়ে যাচ্ছে তো। বেশি কথা বলতে গেলে বলা বন্ধ হবে না, মুশকিলের ব্যাপার, বুঝতে পারছি। গত রাত্রেও প্রায় 3.5 ঘন্টা প্রায় হয়ে গেছে, 3 ঘন্টা এত বলি 2 ঘন্টায় শেষ করতে হবে, তাড়াতাড়ি, দেরি করা যাবে না। আমি এমনি অসুস্থ মানুষ, বুঝতে পারছি। আবার আগামী কাল আপনাদের বলে এই চড়াবিদ্যা এখান থেকে কত দূর, বেশি দূর নয় তো। আবার একটা নিউজ পেয়েছেন কিনা জানি না, আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল যত পশ্চিমবঙ্গের যত বক্তা, আলেম, ওয়াইজ, আমাদের একটা সংগঠন আছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ল্যাব। সেই ল্যাবের পক্ষ থেকে আগামী কাল চড়াবিদ্যা বাজার থেকে একটা আমাদের প্রতিবাদী মিছিল আছে। আপনারা জানেন আমাদের নবীর নামে কটূক্তি করেছে মহারাষ্ট্রের একজন রামগিরি, আমার নবীর নামে বাজে মন্তব্য করেছে। আবার উত্তরপ্রদেশে আরেকজন বলেছে, যা ইচ্ছা যেটা পাচ্ছে বলছে আমার নবীর নবী। মুসলমানরা আজকে যেন আমাদের কোনো অস্তিত্ব নাই, আমরা প্রতিবাদ করতে পারি না। কিন্তু না, আমরা যখন জেগে উঠি অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে সংবিধানকে মান্যতা দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে যখন মুসলমান গর্জে ওঠে, জেগে ওঠে, তখন অপরাধ বিলুপ্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, মহারাষ্ট্রের মানুষ থেকে শুরু করে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই আল্লাহর নবী, যিনি পরধর্মে সহিষ্ণুতা শিখিয়েছেন, যার প্রশংসা করেছেন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার দেওয়া নামাজ নিয়ে অধ্যয়ন করেছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ভাই আমার, যার আনা কোরআন মাজিদ অধ্যয়ন করেছেন মাদার টেরেসা, যার প্রশংসা করেছেন পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিতেরা, কেসিয়াস কেলে, টাইসন, হ্যানুম্যান, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা যার শিষ্যত্ব গ্রহণ করেছে। গুগল 700 কোটি মানুষের মধ্যে 500 কোটি মানুষ গুগল ফলো করে বর্তমানে, কিছু কম বেশি। সেই গুগল যার নামটা 1 নম্বরে লিপিবদ্ধ করেছে, আপনি গুগলে গিয়ে সার্চ করুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। গুগল আপনাকে আনসার দেবে, গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর নামে কটূক্তি করে বলে নবী খারাপ ছিলেন, নবী বাজে ছিলেন, নবীকে অসম্মান করা হয়েছে, নবী সম্পর্কে বাজে কথা বলা হয়েছে। না নবীর জন্যই নাকি এত ধর্ষণ হচ্ছে, নবীর জন্যই নাকি এত খুন খারাপি হচ্ছে, এত মারপিট হচ্ছে, নবীর জন্য এইভাবে আল্লাহর নবীকে নিয়ে তারা কটূক্তি করেছে। অথচ ইসলামের নবী, মুসলমানদের নবী, বিশ্বের নবী, সারা পৃথিবীর নবী অশান্তি বন্ধ করেছেন, মারপিট দাঙ্গা হাঙ্গামা বন্ধ করেছেন, ভাই আমার ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, দয়ার নবী মনুষ্যত্ব দিয়েছেন, ইনসানিয়াত দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের মানুষকে মুক্তি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই অন্যায়ের বিরুদ্ধে আগামী কাল প্রতিবাদ আছে। চড়াবিদ্যা বাজার থেকে মহামিছিল শুরু হবে। আপনারা যদি পারেন যাওয়ার চেষ্টা করবেন, জীবনতলা এলাকার মানুষ আপনাদের এখান থেকে কাছে চলে যাবে, বেলা 2টার সময় দলে দলে সবাই যাবেন ইনশাআল্লাহ। মানুষের কাছে খবরটা পৌঁছে দেবেন, সকাল 2টোর আগে যেন সবাই খবরটা জেনে যায়। এমনি প্রচার হচ্ছে আশপাশে, ওখানে তো প্রচার হচ্ছে আশপাশগুলো, আপনারা যাবেন। সব আলেম ওলামারা করছি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। আমরা আলেম হুজুররা যাদেরকে আপনারা ইউটিউবে দেখেন, সব আলেম ওলামারা ওখানে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা কালকে যাবেন, চেষ্টা করবেন। যুবক নবী 40 বছরের একজন বৃদ্ধা মহিলা মা খাদিজাকে বিবাহ করে বিশ্বের মানুষের কাছে বার্তা দিয়েছিলেন, আমি নবী হয়ে বিধবা বিবাহ আইন এখনই চালু করে দিলাম।
যারা আমার নবীকে ফলো করেছে একটা বিষয় মহান হয়ে গেছে। আপনি ফলো করুন, আপনি নবীর আদর্শ মেনে চলুন, নবীর সুন্নত মেনে চলুন, আপনাকে স্যালুট করবে, আপনাকে স্যালুট করবে লোক। আমি একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করি, আপনারা জানেন। 2008 সালে স্কুল সার্ভিস কমিশনে তখন পরীক্ষা দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমি রাজ্যে থার্ড হয়েছিলাম, 3 নম্বরের র্যাঙ্ক হয়েছিল। আমি অনেক স্কুল দেখার সুযোগ পেয়েছিলাম, যেটা ইচ্ছা নেব। আমার নানা বাড়ি এলাকা ফুরফুরা শরীফের পাশে বড়দাসপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক, ওটা আমি নিলাম। তো আমার স্কুলে মাইনরিটি এলাকা, 90% মুসলিম, টিচার আবার 90% অমুসলিম, অমুসলিম হিন্দু ভাই। তো প্রত্যেকেই আলহামদুলিল্লাহ খুব ভালো মনের মানুষ। প্রায় 40 জন স্টাফ, আমরা কয়েকজন মাত্র মুসলিম, কিন্তু তারা আমাকে ভীষণ রেসপেক্ট করে, সম্মান করে। আমাকে যে পোশাকে দেখছেন, আমি সকালবেলা কিন্তু স্কুলে বেরিয়েছি। আজকে হাফ ডে, আপনারা জানেন, স্কুল থেকে হয়ে কিন্তু আমি এখানে মাগরিবের পর চলে এসে মাগরিবের নামাজ পড়েছি। এত তাড়াতাড়ি লোকে জানে যে আমি অনেক তাড়াতাড়ি চলে আসি, কারণ আমি স্কুল থেকে আর বাড়ি যাই না। কারণ বাড়ি গেলে আবার 1 ঘন্টা 1-2 ঘন্টা ডিলে হয়ে যাবে। তো সেই আমি স্কুলের কথা বলছি, এতগুলো একটা প্রায় 30 থেকে 35 জন অমুসলিম হিন্দু আমাকে কিন্তু ভীষণ রেসপেক্ট করে। আমি যে পোশাকে আমাকে দেখছেন, এই পোশাকটা আমার শুধু জলসার পোশাক নয়, এটা আমার সবসময়ের পোশাক। অনেকে জলসায় উঠে সেজে গুজে সুন্দর করে পাগড়ি ভাগড়ি বেঁধে, একদম বুঝতে পারছেন, হ্যাঁ, ঝিকঝাক করে। আমার সিম্পল লোক, আমার নানা ছিল ছোট হুজুর, সিম্পল মানুষ, দাদু ছিলেন পিন্না করে হুজুর, সিম্পল মানুষ। আমরা ফকির ফোকারা লোক, বুঝতে পারছেন, সিম্পল মানুষ, ও কোনো ওসব কিছু না। তো সারাদিন ওইভাবেই থাকি। আমাকে তারা সম্মান করে, আমাকে তারা উঁচু চেয়ার দেয়, আমাকে তারা আমার সামনে কোনো কথা, যে কথাটা আমার সামনে বলা যায় না, তারা চুপ হয়ে যায়, বলে না। এই যে সম্মানটা আমি বুঝতে পারি কেন পাই, তার কারণ হচ্ছে আমি আমার নবীর দেখানো পথে চলি। আমি মিথ্যা কথা বলি না, আমি হারাম খাদ্য খাই না, আমি কোনো অশ্লীল ভাষা প্রয়োগ করি না, আমি কর্মে ফাঁকি দিই না। আমি জলসা করি, কিন্তু আমার রেকর্ড নাই যে স্কুলে আমি ঘুমাই। আপনি বলবেন পারেন কি করে? আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর ইচ্ছা। তা আমার বলার উদ্দেশ্য, আমি আরো বলতে পারি, নিজের প্রশংসা, নিজের কিছু বলা উচিত নয়, বলবো না। আমি জাস্ট ফর এক্সাম্পল, একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। আপনার জীবন জিন্দেগিটাকে আপনি পরিবর্তন করে দেখবেন, সবাই রেসপেক্ট করবে। আজ ভুল বুঝলেও কাল রেসপেক্ট করবে, কাল সম্মান করবে।